এ যৌতুর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমি আল্লাহর ইবাদত ছাড়া, আমি আল্লাহকে সিজদা দেওয়া ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে আর কারো ইবাদত তোমরা করবা না। কিন্তু একটা জিনিস তোমরা করবা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পৃথিবীর জমিনের মধ্যে তোমরা মা বাবার খেদমত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। একটা হাজী সাহেব গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, হুজুর আমার হজটা কবুল হয়েছে, আমার হজটা সাকসেস হয়েছে, আল্লাহ আমার হজটা কবুল করেছে। কিন্তু আমার নবী বলে দেয়, উম্মত 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 রে, আমি নবী গ্যারান্টি সহকারে বলে দিলাম, মায়ের চেহারার দিকে যদি, বাবার চেহারার দিকে যদি মহাব্বতের দৃষ্টি যদি দিতে পারো, ভালোবাসার দৃষ্টি যদি দিতে পারো, ওই মা বাবার চেহারার মধ্যে তাকানোর কারণে তোমার আমল নামার মধ্যে একটি উমরা হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل مولانا محمد وعلى آله سيدنا مولانا জবান খুলে একসাথে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওগো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, একই সাথে লা ইলাহা
বাজান আমরার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না, বলেন আমরার মনের দোনা বুঝাইলে কেউ বুঝে না, আইগে শোনাইলে কেউ শোনে না, মন রে শোনাইলে কেউ শোনেন শাহে মদিনা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। আমরা কোন পথে গব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না, আমরা কোন পথে গব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না। আমার আবেদ শাহ জানে ঠিকানা, বলেন বাহাদুর শাহ জানে ঠিকানা, আমরা যাব সোনার মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ইমামে আহলে সুন্নাত আওলাদে রসুল সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবেদি, সকলে বলেন মারহাবা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আওলাদে ওলি হজরত মাওলানা হাবিবুল্লাহ বাগদাদি আল কাদেরী সাহেব, পীর সাহেব, মগবাজার দরবার শরীফ, সকলে বলেন মারহাবা। আজকের মাহফিলের যিনি আজকে এই মাহফিল আয়োজন করেছেন, আমার সবচেয়ে কাছের একজন মানুষ, আমি যিনাকে অনেক মহব্বত করি, ভালোবাসি, যিনার আলোচনা শুধু নারায়ণগঞ্জ আর ঢাকাতে না, সারা বাংলাদেশ ব্যাপী, কথা বলেন ঠিক কি না? যিনার আলোচনা শোনার জন্য মানুষ চাতক পাখির মতো বসে থাকে। গত 24 তারিখ আমার নিজের বাড়িতে এলাকাতে হুজুরে গিয়েছে, হাই স্কুল মাঠে মাহফিল, হাজার হাজার মানুষ, আমি সেখানে আলোচনা করেছি, হুজুর আলোচনা করেছে, আলহামদুলিল্লাহ চমৎকার আলোচনা করেছেন। আজকের মাহফিলের যিনি আয়োজন করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরত মাওলানা মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব, সকলে বলেন মারহাবা। আমার বন্ধুরা, বাবারা এবং অসংখ্য ওলামাই কেরাম আজকের মাহফিলের মধ্যে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে সুন্দরভাবে আসার তৌফিক দান করে, আমিন বলেন। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, আমি অল্প কিছুক্ষণ আলোচনা করেই শেষ করে দিব। আমি আপনাদের কাছে জানতে চাই, বন্ধুরা, বাবারা, পৃথিবীর জমিনের মধ্যে ইবাদত করব কার? একটু কথা বলেন। অল্প সময় আলোচনা করব, তো আপনারা যদি কথা বলেন তাহলে আলোচনাটা করতে সুন্দর হবে, গুছিয়ে ফেলতে পারবো। ইবাদত করব কার? আরো জোরে বলেন। এই ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে আর কারো ইবাদত চলবে? কথা বলেন। আর যদি কেউ করে তাহলে সে কি হবে? মুশরিক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ জানায় দেয়, রে জগতের মুসলমান,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর জমিনের মধ্যে আর কারো ইবাদত তোমরা করবা না, কাউকে সেজদা দিবে না, কারো জিকির করবা না। এই পৃথিবীর জমিনের মধ্যে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যত মুসলমান আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, আমি আল্লাহর ইবাদত ছাড়া, আমি আল্লাহকে সিজদা দেওয়া ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে আর কারো ইবাদত তোমরা করবা না। কিন্তু একটা জিনিস তোমরা করবা, ওয়াবিন ওয়ালিদাইনি ইহসানা, পৃথিবীর জমিনের মধ্যে তোমরা মা বাবার খেদমত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদতের পর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার পর পৃথিবীর জমিনের মধ্যে যেই কাজটা তোমরা করবা, যেটা তোমরা করবা, সেটা হলো পৃথিবীর জমিনের মধ্যে যেই গর্ভধারিণী মা এবং বাবা রয়েছে, ওই মা এবং বাবার বেশি বেশি করে খেদমত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুগের মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে মা বাবার খেদমত করার কথা বললেন। আমার নবীও বললেন, উম্মত, এই মা এবং বাবার পায়ের নিচে আমি তোমাদের জান্নাত রেখে দিলাম। যদি জান্নাত অর্জন করতে চাও, জান্নাত যদি কামাই করতে চাও, জান্নাতে যদি যেতে চাও, পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম তোমরা মা এবং বাবার খেদমত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবিনাই, সেবিতে পারি নাই, আমি সেবিনাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুগের মুসলমান নবী আমার জানাই দে, উম্মত 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 রে, আমি রহমতের নবী, বরকতের নবী, আমার মায়ের খেদমত করার সুযোগ হয় নাই, বাবার খেদমত করার সুযোগ হয় নাই। আমার বাবা যখন আমার মায়ের পেটে আমি যখন 6 মাস, আমার বাবাটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি বাবার খেদমত করতে পারি নাই, আমি বাবার খেদমত করতে পারি নাই, আমি মায়েরও খেদমত করতে পারি নাই। আমার বাবা রওজা শরীফ জিয়ারত করতে যাইয়া আমার মা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যায়। তখন আমার বয়সটা ছিল মাত্র 6 বছর। 6 বছরের সন্তান কোনোদিন মা বাবার খেদমত করতে পারে না। নবী জানায় দে, উম্মত, আমি মায়ের খেদমত করতে পারি নাই, বাবার খেদমত করতে পারি নাই। তোদের উম্মতদেরকে বলে দিয়ে যাই রে উম্মত, কোনোদিন ওই মা বাবার মনের মধ্যে কষ্ট দিবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুগের মুসলমান নবী জানায় দে, উম্মত, আমি মায়ের খেদমত করার তৌফিক আল্লাহ আমাকে দেয় নাই, আমি মায়ের খেদমত করতে পারি নাই। কিন্তু উম্মত জেনে নে, আমার মা যখন আমার 6 বছরের কালে আমার মাটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, মায়ের খেদমত করতে পারি নাই। এই জন্য আমি উম্মতদেরকে জানায় দিলাম, বলে দিলাম, পৃথিবীর জমিনের মধ্যে উম্মত কোনোদিন মায়ের সাথে বেয়াদবি করবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের সাথে বেয়াদবি যদি করেন, বাবার সাথে যদি বেয়াদবি করেন, দুনিয়া এবং আখিরাত দুইটাতে লাঞ্ছনা ভোগ করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই যুগের মুসলমান আল্লাহর নবী সরকার দু আলম জানা দেন,
রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতুল ওয়ালিদাইন। উম্মত শুনে নে, দুনিয়ার জমিনের মধ্যে কোনো যদি উম্মত যদি মা বাবার সাথে যদি সৎ আচরণ করে, ভালো আচরণ করে, এই ভালো আচরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কে যদি কোন সন্তান যদি মায়ের সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে যদি খারাপ আচরণ করে, এই মায়ের সাথে খারাপ আচরণ করলে তার স্থান হয়ে যাবে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে, বলেন জানতো যদি পড়তো সবে কোরআন হাদিস খোলে, বলেন জানতো যদি কোরআন হাদিস খুলে। নাত রাসূল বলতে মায়ের পক্ষে নাত রাসূল গাইতে ভালো লাগে না আপনাদের? সবার কি বেশি শীত লাগতেছে? মুখ বন্ধ করে বয়ে রইছেন। হ্যাঁ, যে মা বাবা আপনাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন, ওই মায়ের শানে একটি মানকাবাত পড়তে চান না আপনারা? পড়তে পারবেন তো? কে কে পড়ে না হুজুর খেয়াল করেন, ওরা তাবারক দেওয়া হইতো না। বলেন মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, বলেন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি গজের সওয়াব মিলে, একটি গজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে, বলেন জানতো যদি পড়তো সবাই কোরআন হাদিস খোলে, বলেন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। ছোট্টবেলায় মাকে যখন মূত্র ত্যাগ করিলে, দৌত করে দিত মায়ে কুসুমে গরম জলে। কথা বলেন ঠিক না বেঠিক? ছোট্টবেলায় মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, দৌত করে দিত মায়ে কুসুমে গরম জলে। সেই মাকে কেমনে ছেলে, সেই মাকে কেমনে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন জানে না সকলে, জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস খুলে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যত মুসলমান নবী জানা যে উম্মত, দুনিয়ার কোন সন্তান যদি রে মায়ের চেহারা মোবারকের দিকে যদি একবার তাকায়, কোন সন্তান যদি তার মায়ের চেহারার দিকে মায়ের নজরে তাকায়, ভালোবাসার নজরে যদি তাকায়, ওই ভালোবাসার মায়ের নজরে তাকানোর কারণে ওই সন্তানের আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাকবুল উমরা হজের সওয়াব আমার আল্লাহ দান করে দেয়। এ যুদ্ধের মুসলমান কত হাজি মক্কায় যায়, কত হাজি মদিনা শরীফের মধ্যে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে, হাজার হাজার টাকা খরচ করে, একটা হাজি এই পর্যন্ত বলতে পারবে না হুজুর আমার হজটা কবুল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা হাজি সাহেব গ্যারান্টি দিয়ে বলতে পারবে না হুজুর আমার হজটা কবুল হয়েছে, আমি আমার হজটা সাকসেস হয়েছে, আল্লাহ আমার হজটা কবুল করেছে। কিন্তু আমার নবী বলে দেয় উম্মত 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 রে, আমি নবী গ্যারান্টি সহকারে বলে দিলাম, মায়ের চেহারার দিকে যদি বাবার চেহারার দিকে যদি মোহাব্বতের দৃষ্টি যদি দিতে পারো, ভালোবাসার দৃষ্টি যদি দিতে পারো, ওই মা বাবার চেহারার মধ্যে তাকানোর কারণে তোমার আমল নামার মধ্যে একটি উমরা হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মরজ করলেন
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, আমরা যদি মায়ের চেহারার দিকে যদি 100 বার তাকাই, আমাদের 100টা তো সওয়াব হবে নি। নবী জানায় দে উম্মত, ও আমার সাহাবীরা, তোমার মায়ের চেহারার দিকে যদি তুমি দৈনিক 100 বার যদি তাকাও, তোমার আমল নামার মধ্যে আল্লাহ একটি উমরা 100টি উমরা হজের সওয়াব আমার আল্লাহ দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? আর এখন সন্তান মায়ের চেহারার দিকে কি ভালোবাসার দৃষ্টিতে তাকায় না রাগ করে চোখ লাল করে তাকায় না? কিন্তু প্রেমিকার চেহারার দিকে যদি তাকায়, আহা কি সুন্দরভাবে দৃষ্টি দেয়। আর মায়ের সাথে যখন আসে ঘরের মধ্যে, তখন এই তুমি এটা কি রাঁধছ, এই তুমি এটা কি করছো, একটু ভালো করে করতে পারো না? কথা বলেন ঠিক কি না? আমাদের শিখা লাগবে মায়ের চেহারার দিকে, মায়ের সাথে এই রকম আচরণ কখনো করা যাবে? কথা বলেন। আপনার স্ত্রী থাকতে পারে, তার সাথে ভালো আচরণ করবেন, ঠিক আছে, কিন্তু তার চাইতে অধিক ভালো আচরণ করতে হবে মায়ের সাথে। কথা বলেন ঠিক কি না? আমার নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিলেন আলকামা। ওই ব্যক্তিটা তার যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন তার নবীজির সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার জবান দিয়ে কালিমা নসিব হয় না। আল্লাহু আকবার বলেন। কালিমা না নসিব হওয়ার কারণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, পড়াচ্ছেন, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কালিমা পড়তে পারেন না? বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর পড়াচ্ছে, তালিম দিচ্ছে, তারপরও আলকামার জবান দিয়ে নবীজির সাহাবী, কত বড় সাহাবী, তার জবান দিয়ে কালিমা নসিব হচ্ছে না। আল্লাহু আকবার বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, নবীর দরবারে যাইয়া ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামা আপনার এত বড় সাহাবী, এই আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু এখনো পর্যন্ত আলকামার জবান দিয়ে কালিমা নসিব হয় না। নবী গো, আলকামা কালিমা পড়তে পারে না, মুখটা নাড়া, জিহ্বাটা নাড়ায়, আর চোখ দিয়ে জর জর করে পানি ফেলে দিতেছে। নবী গো, আলকামার জবান দিয়ে কালিমা নসিব হয় না। আমার নবী জানায় দেয়, এরে আবু বকর, আমার আলকামা তো পৃথিবীর জমিনের মধ্যে আমি কোনোদিন খারাপ কিছু দেখি নাই। এই আলকামা এমন ইবাদত করতো, কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন রোজা ছাড়ে নাই, কোনোদিন এশাক ছাড়ে নাই, কোনোদিন আউয়াবিন ছাড়ে নাই রে। সাহাবীরা শুনে নাও, আমার আলকামার দানের হাতটা ছিল অনেক বড়। এই আলকামা অনেক বেশি করে দান করত, অনেক বেশি সদকা করত। ইসলামের জন্য আলকামা অনেক কিছু দান করে দিত। শুধু তাই নয়, গরিব মানুষদেরকেও সেই ব্যক্তি অনেক দান করত। কি জন্য রে আমার আলকামা আজকের এই মৃত্যু শয্যায় শায়িত, কি জন্য আলকামার কালিমা নসিব হয় না? আবু বকর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বহুতবার আমি আলকামাকে কালিমার তালকিন দিয়েছি, একটা বারও এই আলকামা কালিমা পড়তে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। এ জগতের মুসলমান, আল্লাহর নবী সরকার দু আলম আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, আপনি যান তার মায়ের কাছে গিয়ে বলেন, এ আবু বকর, আপনি তার মায়ের কাছে যান, তার মায়ের কাছে গিয়ে বলেন, তাই মায়ের সাথে কোনো খারাপ আচরণ করেছে কিনা, কোনো খারাপ আচরণ করেছে কিনা, কোনো বেয়াদবি করেছে কিনা। আবু বকর
তার মায়ের কাছে চলে গেলেন। আলকামার আম্মার কাছে গিয়ে বলেন, আলকামার আম্মা, আপনার সন্তানটা মৃত্যু শয্যায় শায়িত। সে মৃত্যু শয্যায় শায়িত, আমি তাকে বারবার কালিমার তালকিন দিচ্ছি, কালিমা পড়তে পারে না। আল্লাহর নবী সরকারে দু আলম আপনার কাছে আমাকে পাঠিয়েছে। আলকামা দুনিয়ার জমিনের মধ্যে আপনার সাথে কোনো খারাপ আচরণ করেছে কিনা, আপনার সাথে কোনো নোংরা আচরণ করেছে কিনা, আল্লাহর নবী আপনাকে জিজ্ঞেস করতে বলেছে। আলকামার মা ডেকে বলে, আবু বকর, আমার সন্তান আলকামা কোনোদিন আমি মায়ের সাথে খারাপ আচরণ করে নাই, কোনোদিন বেয়াদবি করে নাই, কোনোদিন নোংরা আচরণ করে নাই। তাহলে কি জন্য আলকামার জবান দিয়ে কালিমা নসিব হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে যেতে বলল। আলকামার মা বলে, আমি অসুস্থ, যেতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার মায়ের কাছে গিয়ে হাজির হলেন। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলে দিচ্ছি যেহেতু সময় কম। আলকামার মায়ের কাছে এসে আল্লাহর নবী সরকারে দু আলম ডেকে বলেন, আলকামার মা, আপনার সন্তানটা মৃত্যু শয্যায় শায়িত, এই মুহূর্তে কালিমা পড়তে পারে না, আপনার সন্তানটার জবান দিয়ে কালিমা আসে না। আরে আলকামার মা, কি জন্য এই আলকামা দুনিয়ার জমিনের মধ্যে থাকাকালীন আপনি মায়ের সাথে কোনো অন্যায় করেছে কিনা, অপরাধ করেছে কিনা? আলকামার মা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, আমি আলকামার মায়ের কোনো দিন মনে পড়ে না, আমি আলকামার মায়ের কোনো দিন মনে পড়ে না আমার সন্তান আমার সাথে খারাপ আচরণ করে, কিন্তু আমার একটা কথা মনে পড়ে গো নবী, আমার সন্তানটা একদিন আমি মায়ের উপরে তার স্ত্রীর কথাটা প্রাধান্য দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। নারে আল্লাহু আকবার। নারে রিসালাত। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে তাশরীফ এনেছেন আওলাদে ওলি আলহাজ হযরত মাওলানা হাবিবুল্লাহ বাগদাদি আল কাদেরী সাহেব, পীর সাহেব, মকবরা দরবার শরীফ। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সময় মতো আমাদের স্টেজে একের পর এক উলামায়ে কিরাম চলে আসবেন। উলামায়ে কিরামের জবান থেকে আপনারা মূল্যবান তাকরীর শুনবেন। তো ইনশাআল্লাহ আমাদের হুজুর আলোচনা করতেছেন, আলোচনা চালিয়ে যাবেন। আপনারা যে যেখানে আছেন সকলে মেহরবানি করে মাহফিলে চলে আসুন, মাহফিলে সৌন্দর্য বর্ধিত করুন। আলহামদুলিল্লাহ বলেন। পিসা হুজুরে চলে এসেছে, খুশি না বেজার? আমার বন্ধুরা, বাবারা, আল্লাহর নবী সরকারে দু আলম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কোনোদিন খারাপ আচরণ করে নাই, আমাকে কোনোদিন গালি দেয় নাই, আমি মায়ের উপরে কোনোদিন হাত তোলে নাই। আল্লাহু আকবার বলেন না? তাহলে আপনার সন্তানের জবান দিয়ে কালিমা আসছে না কেন? আলকামার মা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামা একদিন আমার মনে পড়েছে, আলকামা একদিন তার স্ত্রীর কথার উপরে, আমি মায়ের কথার উপরে তার স্ত্রীর কথা প্রাধান্য দিয়েছি, আমি মায়ের কথাটা রাখে নাই, তার স্ত্রীর কথাটা রেখেছে গো নবী। ওই দিন আমি কষ্ট পেলাম, ওই দিন আমি অনেক দুঃখ পেলাম, এই জন্য ওই দিন আমি তাকে ক্ষমা করি নাই, মাফ করি নাই গো নবী। ওই দিন আমি তাকে মাফ করি নাই, ক্ষমা করি নাই। আল্লাহর নবী সরকারে দু আলম ডেকে বলে, আলকামার মা, আপনার সন্তানটা আমি নবীর সাহাবী, এই সন্তানটা যদি আলকামা দুনিয়ার জমিনের মধ্যে কালিমা পড়ে যদি না যেতে পারে, সে জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনের মধ্যে সে পড়বে। আপনি তাকে ক্ষমা করে দেন, আপনার সন্তানটা যেন কালিমা পড়তে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুদ্ধর মুসলমান, আলকামার মা ডেকে বলে,
রাসূলুল্লাহ, মায়ের নবী গো, আমি আলকামাকে ক্ষমা করতে পারবো না, মাফ করতে পারবো না। আল্লাহর নবী সরকারে দু আলম ডেকে বলে, আলকামার মা, আপনি যদি সন্তানটাকে না মাফ করেন, আমি আমার আলকামাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে দিতে পারি না। আমার সন্তানটাকে আমি দুনিয়ার জমিনের মধ্যে আমি জ্বালিয়ে সারখার করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুতর মুসলমান, আল্লাহর নবী সরকার দু আলম আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, কিছু লাকড়ির ব্যবস্থা করেন, আমার আলকামা সাহাবী হয়ে জাহান্নামের আগুনের মধ্যে চলবে, আমি নবী সহ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। আমি আলকামাকে পৃথিবীর জমিনের আগুন দিয়ে জ্বালিয়ে সারখার করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর অনেকগুলা লাকড়ি স্তূপ করে যখন আলকামাকে লাকড়ির উপরে শোয়ালেন, এমন সময় রে তখন দেখলেন আলকামার মা যখন যখন আগুন আবু বকর আগুন দিতে যাচ্ছে, এমন সময় আলকামার মা একটা চিৎকার মারলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এরে নারায়ণগঞ্জের সুন্নি জনতা, দুনিয়ার জমিনের মধ্যে সন্তান আগুনের মধ্যে জ্বলবে, মা বাবা তাকিয়ে তাকিয়ে দেখবে, এইরকম নিষ্ঠুর মা বাবা পৃথিবীর জমিনের মধ্যে আসেনি। এমন মা নাই, এমন বাবা নাই রে, যেই সন্তান আগুনের মধ্যে জ্বলবে, মা তাকিয়ে তাকিয়ে দেখবে, সন্তান আগুনের মধ্যে জ্বলবে, বাবা তাকিয়ে তাকিয়ে দেখবে, এমন মা বাবা পৃথিবীর জমিনের মধ্যে নাই। আলকামাকে যখন লাকড়ির উপরে শুয়ে দেওয়া হলো, এমন সময় আলকামার মা একটা চিৎকারে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, এই আলকামার জন্য আমি কত কষ্ট করলাম, কত কষ্ট করলাম, 10 মাস 10 দিন এই পেটের মধ্যে রাখলাম, না খেয়ে আমার সন্তানটাকে খাওয়াইলাম, কিন্তু আজকে বুঝি সন্তানটাকে আমি মায়ের চোখের সামনে আপনি আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন, আমি মা সহ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। নবী গো, নবী গো, আমার আলকামা যদি আমি মা ক্ষমা করে দেওয়ার পরে যদি আলকামা যদি কালিমা পড়তে পারে, আমি আমার সন্তানটাকে চিরদিনের জন্য ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আলকামা আমি ক্ষমা করার পরে কালিমা পড়তে পারবি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, আরে আলকামার মা, আপনি যখন বলবেন ক্ষমা করে দিবেন, আপনি দেখেন অটোমেটিক আপনার সন্তানের জবান দিয়ে কালিমা নসিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র আলকামার মা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, এই কথা বলা মাত্র দেরি রে, আলকামার জবান দিয়ে অটোমেটিক কালিমা পড়তে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবারা, অনেক ওলামায়ে কেরাম, যেহেতু আল্লামা মাওলানা সিরাজুল ইসলাম কুদরতি সাহেব সারা বাংলাদেশের মধ্যেই পরিচিত মুখ, ওনার অনেক বক্তবিন্দু আছে, সকলে একটু একটু করে আলোচনা করবে, লং আলোচনা করার সুযোগ এখানে নাই। যাই আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমলি জিন্দিগি যাপন করার তৌফিক দান করে, সব বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।